আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি চৌনগদি গয়েশপুর। তা আমাদের কৃষক ভাই জাকারিয়া ভাই। তো আমরা আজকে টমেটো ব্যাপারে একটু কথা বলবো। টমেটো কিভাবে পরিচর্যা করতে হয় এবং টমেটো কোন সময় লাগাইতে হয়, চারা রোপণ করতে হয় এবং কী জাতের চারা রোপণ করলে ফলন ভালো আসবে, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা কথা বলার আগে একটু আপনাদের ফলন কেমন আসছে গাছে, এই জিনিসগুলো একটু দেখাতে চাই। সাথে থাকুন আমাদের। দেখুন, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা আইলে মনে করেন যে দেখেন 5-6টা করে বেগুন আছে। অনেক ভালো ফলন হয়েছে। প্রত্যেকটা জোফাই আমার 5টা-6টা করে বেগুন আছে। তো আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির ফলন, অনেক বড় দেখেন। আচ্ছা, আমাদের কৃষক ভাই যে আমাদের ক্ষেতে উপস্থিত আছে, তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো যে উনি এই এই যে উদ্যোগ কৃষির এত উদ্যোগ কীভাবে নিয়েছে এবং যে এত অল্প সময়ে স্মার্ট কৃষিতে উনি কীভাবে এসেছে, ওনার পরিকল্পনা সামনে কি, এই বিষয়ে আমরা কৃষক ভাই জাকারিয়া ভাই ওনার সাথে আমরা কথা বলবো। আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। ভাই, হ্যাঁ বসেন। আসসালামু আলাইকুম ভাইজান। বসে কথা বলি, কারণ উপরের পরিবেশটা একটু রৌদ্র, আমাদের ভিডিও করতে একটু সমস্যা হবে, যেন বসে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? হ্যাঁ জি ভাই। এখন আপনি এই যে কৃষি উদ্যোগে আইছেন, প্রথম দেখলাম আস্তে আস্তে অল্প অল্প করে করছেন, এখন দেখা যায় ব্যাপক আকারে আপনার সারা ফেলেছেন। আসলে আপনার পরিকল্পনা কি সামনে? আমার সামনের যদি পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো আমার এলাকায় আধুনিক কৃষিটাকে আমি ছড়িয়ে দিতে চাই মালচিং পদ্ধতিতে, এবং কিভাবে চাষাবাদ করলে কৃষকরা লসের সম্মুখীন হবে না, এই বিষয়গুলো কৃষকের সামনে উপস্থাপন করতে চাই। এবং আপনাদের সহযোগিতায় আমি তুলে ধরতে চাই যে অল্প খরচে অধিক ফসল উৎপাদন করা সম্ভব যদি আমরা একটু প্রযুক্তি প্রয়োগ করি কৃষিতে। এটা হচ্ছে আমার প্রথম ভিশন। আচ্ছা, আপনার এই চারার যাত্রা কি? এই চারার জাতটা হচ্ছে আর মালিক সিরের বাহুবলী। এটা জিনেরদি বাজারের মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করি। এটা ডিসেম্বরের শুরুতে, অর্থাৎ নভেম্বরের লাস্ট উইক এবং ডিসেম্বরের শুরুতে আমি এটা রোপণ করি। আর চারাটা আমি নিজে উৎপাদন করে নিয়েছিলাম, এবং আমার এইখান থেকে, আমার পলি হাউস থেকে অনেক মানুষরা আমি চারা দিতে সক্ষম হয়েছি। আর আপনি এই এই যে মালচিং পদ্ধতিতে এই যে আসছেন, এর মানে কারণ কি? মালচিং পদ্ধতিতে আসার মূল কারণ হচ্ছে মালচিং পদ্ধতিতে অন্য অন্য সকল কৃষি ব্যবস্থা থেকে মালচিং পদ্ধতিতে খরচ কম। যদিও প্রথম অবস্থায় একটু বেশি খরচ হয়, কিন্তু পরবর্তীতে নিড়ানি, সার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার সেচ ম্যানেজমেন্ট, এবং হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হলে পানি ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, এগুলো খুব চমৎকারভাবে করা যায়। এবং দেখা গেছে কীটনাশকও কম কম প্রয়োগ করতে হয়, কারণ মালচিংয়ের উপরে যেই সিলভার কালারের যেই পলিমার পেপার দেওয়া আছে বা কালারটা দেওয়া আছে, এইটার কারণে যে সূর্যের আলো যদি এখানে পড়ে তাহলে রিফ্লেকশন তৈরি হয়, আর রিফ্লেকশন হলে সাধারণত পোকামাকড়গুলো কম বসবাস করে গাছের মধ্যে। এটা একটা বিশাল বড় ধরনের সুযোগ সুবিধা মালচিংয়ে, যার কারণে আমি মালচিংয়ে আসছি। অন্যান্য কৃষি পদ্ধতি থেকে মালচিং পদ্ধতিতে আসলে খরচ কম হয়। আচ্ছা, আপনার যে এই যে এই গাছের যে এত গ্রোথ, এত সুন্দর, এর জন্য আপনার কি কি সমস্যার মধ্যে আপনি পড়ছিলেন এই শীতের মধ্যে, এবং কোন কোন রোগে আপনার আক্রান্ত হয়েছিলেন গাছে, এই বিষয়ে একটু কথা বলুন। এই শীতের মধ্যে হচ্ছে কুয়াশায় যেটা হয় সেটা হচ্ছে কি আপনার গাছের মধ্যে কুকরি লেগে যায়। হ্যাঁ, অতিরিক্ত কুয়াশা হলে সাধারণত কুকরি লাগে। তখন আমরা বিভিন্ন ধরনের কীটনাশক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই অনুখাদ্য ব্যবহার করে থাকি, যেমন চিলেটেড জিঙ্ক অথবা বিভিন্ন ধরনের কীটনাশক, যেগুলো সাধারণত হোয়াইট ফ্লাইস দ্বারা আক্রান্ত হয়। কিছু কিছু পাতা কুকড়ে যায় হোয়াইট ফ্লাইসের কারণে। ওই ধরনের বিভিন্ন ধরনের অ্যাবামাকটিন গ্রুপের বিভিন্ন ধরনের কীটনাশক যদি প্রয়োগ করা হয়, এবং সাথে সাথে যদি ভালো পরিচর্যা করা হয়, এবং ভালো একজন পরামর্শদাতার কাছ থেকে যদি বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে যদি ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে দেখা গেছে যে এই ধরনের সমস্যাগুলো হয় না।
এইখানে এই জমিতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। সব যে একেবারে আমি করতে পারি বিষয়টা কিন্তু এরকম না। এখানে মোহাম্মদ আলী ভাই যথেষ্ট সহযোগিতা করে আমাকে, ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে ওষুধ দিয়ে এই গাছগুলোকে সাধারণত আল্লাহর রহমতে ঠিক রাখা হয় আর কি। তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা আগামীতে আবার উনি কি নতুন ফসল করে ওই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সামনে আরও অনেক ভালো কিছু নিয়ে আসবো। তো আপনারা সবাই আমার জাকারিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে এই স্মার্ট কৃষিতে আরও সামনে আগাইতে পারে। এর জন্য ওনার যাতে ভালো সাপোর্ট করবেন। তো আমরা এই ভিডিওটা করেছি আজকে সারা বাংলাদেশের মানুষ যাতে দেখে, যাতে স্মার্ট কৃষি কাজ করলে কী লাভবান, এই বিষয়ে আমরা কিছু সাক্ষাৎকার নিলাম। আগামীতে আমরা আবার আসবো। তো ওনার সাথে যদি চারার ব্যাপারে যদি কোনো চারা নিতে হয়, যেমন টমেটো, ফুলকপি, সিজনিং যত চারা আছে, পেঁপে, সকল ধরনের সবজি চারা যদি নিতে চান, হ্যাঁ, তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার সাথে কিছু কথা বলেন, তাহলে দেখা গেছে ওনার নাম্বারটা, ফোন নাম্বার এবং সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আগামীতে আবার আরেকটু ভালো ভিডিও নিয়ে আসবো, তখন আপনাদের সাথে আবার কথা বলবো। তো কথা বলার আগে একটু ফলনগুলি আপনাদের একটু দেখাতে চাই ঘুরে, সে গাছের কেমন ফলন আসছে। তো থাকেন, ধন্যবাদ। দাঁড়ায় পশ্চিম দিকে পুরো জমিটা একটু নিয়ে শেষ করি। ওকে, ধন্যবাদ সবাইকে।